পাকিস্তানের মাধ্যমে আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ইরানের কাছে এবং এখানে আলোচক হিসেবে গতকাল যেটা শোনা গিয়েছে যে ইরানের স্পিকার গালিভাফ তিনি পাকিস্তানে একটি বিশেষ বিমানের মাধ্যমে যাত্রা শুরু করেছেন। তো এখন যে প্রস্তাবগুলো যুদ্ধবিরতির মধ্যে এসেছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে তা হচ্ছে এই যে ইরানের কাছে আমেরিকার প্রধানত চাওয়া সেটা হচ্ছে যে আ হরমুজ প্রণালীকে খুলে দিতে হবে। কারণ পৃথিবীতে আমাদের বিশ্ব অর্থনীতিতে তেলের যে গুরুত্ব সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেলের দাম $১০০ ব্যারেল প্রতি অতিক্রম করেছে। অন্যদিকে আমেরিকা আরো যা চাচ্ছে সেটা হচ্ছে ইরান যেন পারমাণবিক enrichment প্রোগ্রাম সেটা বন্ধ করে এবং যে পরিশুদ্ধ ইউরেনিয়াম আছে তা যেন হস্তান্তর করে আমেরিকার কাছে বিনা শর্তে। এবং আমেরিকা চাচ্ছে যে মিসাইল কর্মসূচি বন্ধ করতে এবং ইরানের মিসাইল কর্মসূচি অর্থাৎ মিসাইলের রেঞ্জ যেন ১,০০০ কিলোমিটারের বেশি অতিক্রম না করে। অন্যদিকে ইরানের যে বিপরীত চাওয়া সেটা হচ্ছে এই যে ইরান বর্তমান আলোচকদের সাথে কোনো আলোচনায় বসবে না। কারণ ইরানের মতে হচ্ছে এই বর্তমান আলোচকরা এক ধরনের বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন। তারা যেটা করেছেন অর্থাৎ স্টিভ উইটকফ এবং হচ্ছে জ্যারেন কুশনার তারা আ আমেরিকার জামাতা জ্যারেন কুশনার, আমেরিকার প্রেসিডেন্টের জামাতা তারা ইরানকে আলোচনায় বসিয়ে রেখে যুদ্ধের পট প্রস্তুতি করেছে এবং সেই সময় ইরানের উপর আক্রমণ হয়েছে। এ কারণে ইরান চাচ্ছে জেডি ভেন্স যিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তাকে আলোচনায় রাখা যেতে পারে এবং ইরানের প্রধানতম দাবি হচ্ছে ইরানকে অবশ্যই এই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং আবার যুদ্ধ শুরু হবে না এই যুদ্ধবিরতির পর তার নিশ্চয়তা দিতে হবে। কারণ ইরান দেখেছে এর আগে যে গাজার যারা ফিলিস্তিনি হামাস রয়েছেন তাদেরকে এইভাবে বারবার যুদ্ধবিরতির ফাঁদে ফেলে পুনরায় যুদ্ধ শুরু করা হয়েছে এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতি নিয়ে তাদের দুর্বলতা চিহ্নিত করে ইসরায়েল তারা আবার পূর্ণ দমে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে গাজার অসহায় মুসলমানদের উপর। এই ধরনের শিক্ষা থেকে যেটা ইরান চাচ্ছে যে এই যুদ্ধ যদি একবার বন্ধ হয় তাহলে দ্বিতীয়বার আর এই যুদ্ধ শুরু করা যাবে না। তারপর ইরান চাচ্ছে যে সকল অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা ইরান থেকে তুলে নিতে হবে এবং সারা বিশ্বের যে নিরাপদ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার যেটা অধিকার রয়েছে সারা বিশ্ব যেটা ভোগ করে সে একই ধরনের অধিকার ইরান ভোগ করতে চায় এবং তার নিশ্চয়তা দিতে হবে। তো আমরা এ পর্যন্ত এই যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতিতে একটি অংশ দেখছি যে যুদ্ধবিরতির আলোচনা একদিকে চলছে, অন্যদিকে যে ইরানের খাতামুল আম্বিয়া ব্রিগেড যেটা সামরিক শাখা তারা বলছে যে তারা যে অভিব্যক্তি এই যুদ্ধবিরতির প্রস্তাবে দিয়েছে সেটা হচ্ছে এরকম যে বিবৃতি দিয়েছে, তারা বলেছে যে পৃথিবীর সুপার পাওয়ার নামের যে মিথ বা আইডিয়া ছিল সেটা বর্তমানে ভেঙে গেছে এবং আ আ তারা বলছে যে আমেরিকা এবং ইসরায়েল নিজেরাই নিজেদের সাথে আলোচনা করুক এবং তারা বলছে যে আমেরিকা বর্তমানে পরাজয়ের দ্বারপ্রান্তে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল যে স্ট্র্যাটেজিক লোকেশন গুলো আছে এবং স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট গুলো রয়েছে তা সবই হামলার আওতার মধ্যে আছে এবং যুদ্ধর পূর্ববর্তী প্রস্তুত অবস্থার মতো অর্থাৎ মার্কিন সেনারা যেভাবে আ আ আগে মধ্যপ্রাচ্যে অবস্থান করত সেরকমভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা আর থাকতে পারবে না। তো তারা বলছেন যে পৃথিবীতে সুপার পাওয়ার এর যে মিথ এটা ইরান ভেঙে দিতে সক্ষম হয়েছে। এখন এই আলোচনায় যে আমরা যে পার্থক্য বা গ্যাপ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একেকজনের কাছে একেকজনের চাহিদার যে বৈষম্য সেটা কিন্তু খুবই ব্যাপক আকারে ধারণ করেছে। প্রথমত আগে বলেছে যে আমেরিকা চেয়েছিল আগে ইরানের মানে মিসাইলের যে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এখন সেটা কমে এসে এভাবে দাঁড়িয়েছে যে মিসাইলের রেঞ্জ ১,০০০ কিলোমিটারের বেশি হতে পারবে না। আবার ইরানের যে শর্ত সেটা আগে ছিল যে ইয়া যুদ্ধর যে ক্ষতিপূরণ অর্থাৎ ইরানের যে অবকাঠামো এবং সব ধরনের যে ক্ষতিপূরণ তা আমেরিকাকে বহন করতে হবে তা কিন্তু এখনো অ অবিচল রয়েছে এবং ইরানের নতুন শর্ত যেটা যুক্ত হয়েছে যে আগের যে আলোচকরা তারা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবে না। আবার আমেরিকার যে আগের যে শর্ত সেটা হচ্ছে যে পারমাণবিক পরিশুদ্ধকরণ যে ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়ামগুলো সম্পূর্ণ হস্তান্তর করতে হবে আমেরিকার কাছে। এখন দেখা যাচ্ছে যে নেগোসিয়েশন এর এই পয়েন্ট অর্থাৎ ইউরেনিয়াম হস্তান্তরকরণ এবং মিসাইল রেঞ্জ কমিয়ে নিয়ে আসা এবং ইরানের পক্ষ থেকে যে যুদ্ধের সব ক্ষতিপূরণ দেওয়া এবং হচ্ছে সকল ধরনের যে সেনা ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করা, এটা মেনে নেওয়া আসলে উভয় পক্ষের জন্যই আসলে একটা কঠিন এবং কষ্টসাধ্য বিষয়।
বিষয়। তো এখন যেটা দেখা যাচ্ছে যে বিশ্লেষকরা বলছেন যে আমেরিকা মূলত সময় চাচ্ছে যদি আমেরিকা এই যুদ্ধবিরতির জন্য ১ মাস সময় পায় তাহলে এই ১ মাসের ভিতর আমেরিকা তার রাডারগুলো প্রতিস্থাপন করতে পারবে যে ইন্টারসেপ্টর গুলো ব্যবহার করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে ইসরাইল এবং আমেরিকা সেই পর্যাপ্ত ইন্টারসেপ্টর ইসরায়েলের নিকট সরবরাহ করতে পারবে এবং পর্যাপ্ত ইন্টারসেপ্টর তার আরব যে বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের কাছে সরবরাহ করতে পারবে। এইজন্য হচ্ছে আমেরিকার ১ মাস সময় দরকার। আর ইরান এখন বুঝতে চাচ্ছে যে যেহেতু যুদ্ধের একটা আ দুর্বল বা যুদ্ধে আম তারা তাদের যে বিমানবাহী রণতরী প্রায় ২ টি বিমানবাহী রণতরীকে আক্রমণে হানতে সক্ষম হয়েছে। একটি হচ্ছে জেরাল্ড শেফার্ড যেটা এখন গ্রিসের ক্রিট দ্বীপে রক্ষণাবেক্ষণ রয়েছে। আরেকটি হচ্ছে যেটা আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন আবার কেউ বলছেন যে আক্রমণের শিকার হয়েছে ইরানের পক্ষ থেকে। যেটা তারা ইরানিয়ান মিসাইল দ্বারা আক্রমণ হয়েছে। আবার আমেরিকা বলছে যেটা আক্রমণের শিকার হয়নি। তারা কৌশলগত কারণে অবস্থান পরিবর্তন করে ওমান উপসাগরের কাছে গেছেন যা ইরান থেকে ১,০০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো যুদ্ধের এই পর্যায়ে ইরান আসলে আমেরিকাকে কোনো সময় দিতে চাচ্ছে না। আবার আমেরিকা সময় নিয়ে প্রস্তুতি নিয়ে হয়তোবা আবার আক্রমণের কৌশল আঁটতে পারে এই আশঙ্কা করছে ইরান। আবার আমেরিকা চাচ্ছে যে ইরানকে নখদন্তহীন একটা বাঘে পরিণত করতে। তাহলে এই অবস্থায় আসলে সমঝোতা কিভাবে পৌঁছায় তা আসলে সময় বলে দিবে।